ফেনীর ফুলগাজী সদর ইউনিয়ন নীলক্ষী গ্রামে আধুনিক যন্ত্র রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এই উপলক্ষে সোমবার 20শে জানুয়ারি সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফুলগাজীর আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক সোপায়েল আহমদ, সহকারী কমিশনার ভূমি মাসিয়াত আক্তার, ফেনী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ইকরাম উদ্দিনের সভাপতিত্বে ও ফুলগাজী উপজেলা কৃষি কর্মকর্তা খোরশেদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল হোসেন ভুঁইয়া, ফুলগাজী উপজেলা জামাতের আমির জামাল উদ্দিন চৌধুরী, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও কৃষক দলনেতা ইয়াসিন মাহমুদ, ফেনী জেলা ছাত্র প্রতিনিধি ওমর ফারুক, ফুলগাজী উপজেলা ছাত্র প্রতিনিধি ওমর ফারুক রাজু, আব্দুর রহিম বাবু ও ফুলগাজী উপজেলার 18টি ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই বছর রবি 2024-25 মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো ধান উৎপাদনে বৃদ্ধির লক্ষ্যে সমলয় চাষাবাদ বাস্তবায়িত ব্লক প্রদর্শনী করা হয় সদর ইউনিয়ন নীলক্ষী গ্রামে 50 একর জমির মধ্যে। জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, দেশে দিন দিন জমির পরিমাণ কমেছে, মানুষের সংখ্যা বাড়ছে। সনাতন নিয়মে চাষাবাদ করলে খাদ্য উৎপাদন বাড়ানো সম্ভব হবে না। খাদ্য উৎপাদন বাড়াতে হলে চাষাবাদের যান্ত্রিকীকরণ প্রয়োজন। আর সেই কারণে সরকার কৃষি সম্প্রসারণ অফিসের মাধ্যমে নানামুখী কর্মসূচি হাতে নিয়েছে। এছাড়াও সেচ প্রকল্প সহ স্থানীয় কৃষকদের বিভিন্ন সমস্যার সমাধান দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করার আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠান শেষে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপণের উদ্বোধন করা হয়। ফুলগাজীর সদর ইউনিয়ন নীলক্ষী থেকে সাইফুল ইসলাম, ফুলগাজীর সময়.com।